রমণী রয়েছে এই মদিনার থেকে 3 কিলোমিটার দূরে, সেই রমণীটা তোমার আগে জান্নাতে যাবে। ফাতিমাতুজ জোহরা বললেন, আব্বা জান, আমি আপনার বেটি, আমি খাতুনে জান্নাত, আমি হাসান হোসেনের মা, আমি পরে যাবো, সে আগে যাবে? বলে, হ্যাঁ আমি তোমার আব্বা বলছি। হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে গেলেন। প্রথম দিন মায়েদেরকে বলে যাচ্ছি, আজ ইছাইপুরের মাঠেতে আব্বা জানদেরকেও বলে যাচ্ছি, বুখারী শরীফের হাসিয়ার মধ্যে ঘটনাটা উল্লেখ রয়েছে, যে বলছেন, আসসালামু আলাইকা ইয়া আহলি বাইত, ও বাড়িওয়ালি, আমি আল্লাহর নবীর বেটি ফাতেমা এসেছি। ভিতর থেকে একজন রমণী বলল, ওয়ালাইকুম আসসালাম। বলে, বোন বলো। বলে, আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করব। বলে, বোন, আমার স্বামী বাড়িতে নাই, কাঠ কাটে জঙ্গলে বিক্রি করে, আজকে স্বামী আছে না, স্বামী এরে ইজাজত নিয়ে তোমার সঙ্গে সাক্ষাৎ দেব। আজ আমি, তুমি নবীর বেটি হলেও শরীয়তের খেলাফ স্বামীর ইজাজত বিহীন তোমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবো না। ঠিক করেছে না ভুল করেছে? ঠিক করেছে না ভুল করেছে? কেন? শরীয়ত আগে। দ্বিতীয় দিন এসেছি, কাকে নিয়ে? বেটাকে নিয়ে। ওই রকম ভাবে বলেছি, আমি তোমার ইজাজত নিয়ে রেখেছি, বল তোমার বেটার ইজাজত নিইনি। তৃতীয় দিন ফাতেমা গেছে, বাড়ির মধ্যে প্রবেশ করেছে। প্রবেশ করে দেখছেন কি, কোথায় লাঠি, কোথায় রয়েছে দাউলি, কোথায় গরম পানি, কোথায় ঠান্ডা পানি, কোথায় কাপড়, সুন্দর একটা বিরাট ঘরে সুসজ্জিত করে সাজিয়ে রেখেছেন। বলছেন, বললেন, তোমার ঘরের প্রতিদিন এমন কেন? বলছেন, মা, ও বোন ফাতিমা, আল্লাহ কোরআন দিয়েছেন ঘোষণা, আনবিজালু কাওমামুনা আলান নিসা। প্রত্যেকটা স্বামীকে স্ত্রীর উপরে অধিকার দিয়েছেন আল্লাহ। অতএব আমার স্বামী যদি আমার প্রেরণ হয়ে যায়, আমি আল্লাহর কাছে কোনদিন মর্যাদাশীল নারী হতে পারবো না। সেই জন্য আমার স্বামী বাজারে জঙ্গলে কাঠ কেটে বাজারেতে বিক্রি করে। সেই জন্য স্বামীর খুশির জন্য গরম পানি চাইলে গরম পানি দেব, ঠান্ডা পানি চাইলে ঠান্ডা পানি নেবে। যদি রেগে যাই, ছড়ি রেখেছি, এতেও ঠান্ডা নয়, দড়ি রেখেছি বেঁধে ফিরবে, এতেও যদি ঠান্ডা না হয়, বলবে আমি মওতে হয়ে যাব, আমি মারা যাব, শহীদ হয়ে যাব, কিন্তু তবু স্বামীর নারাজিটা নিয়ে দুনিয়া থেকে যাব না। সেই জন্য দাউলিটাও টাঙিয়ে রেখেছি। অবাক হয়ে গেলেন ফাতেমা, চলে গেলেন বাড়িতে। আপনাদের বাড়িতে যাওয়ার পূর্বে বাড়িতে যে পৌঁছেছেন, দেখছেন বাড়িতে হাসান হোসেন 3 দিন ধরে কিচ্ছু খাই না, বুকে পেরেশান হয়ে পড়েছে, মুখ কেমন হয়ে গেছে। বললেন, স্বামী গো, ও আমার স্বামী আলী, আমার এই লাল ওড়নাটা নিয়ে যাও, আমার আব্বার দেওয়া, আর নিয়েছে বাজারে বিক্রি করে কিছু সামানপত্র নিয়ে এসো, আমার হাসান হোসেনের মুখ অন্ন চড়াবো। ভাই গো, আমার আব্বা যেন সোনার চাঁদেরা। আলী বাজারে গেলেন, 6 দিরহামে অন্নটা বিক্রি করে কিছু সামানপত্র বাজার করে নিয়ে আসছেন। রাস্তায় একজনের সঙ্গে সাক্ষাৎ হলো, আসসালামু আলাইকা ইয়া আহলে বাইত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও নবীর জামাই, ইয়া নবীর জামাই আলী, আমি 4 দিনের ভুখা রয়েছি, কিছু খাই না। আলী বললেন, আমার হাসান হোসেন 3 দিন, এই 4 দিন সব কিছু তারে দিয়ে দিয়েছেন। ভাই গো, আমার আব্বা যেন সোনার চাঁদেরা নেই, মিষ্টবানেরা। রাস্তায় আসছেন, একজন মানুষের সঙ্গে সাক্ষাৎ হলো। বলছেন, ও আলী রে, আমি একজন পরদেশী মানুষ, মদিনার হাটেতে আমার ঘোড়াটাকে বিক্রি করে দিও। আমার এই ঘোড়াটা তুমি বিক্রি করে যতটা লাভ হয় ততটা লাভ দিয়ে দিও। বলে, তোমার ঋণ কতটা রয়েছে বলো? বলে, আমার নোট 100 দিরহাম, 100 উপরে যা হবে তুমি সেটা লাভ দিয়ে নিও। শরীয়তের বিধানে জায়েজ রয়েছে, ধারে বিক্রি করা যাবে, কিন্তু রেটটা আপনাকে মোতায়েন করে নিতে হবে। কত টাকায় নিবে, কত টাকা দিবে? বললে, 100 দিরহাম দিলাম। 100 দিরহামের পরে যা হবে তুমি নিয়ে নিও। আলী ঘোড়াটাকে, লাল ঘোড়াটাকে নিয়ে বাজারে বিক্রি করতে গেলেন। লম্বা চওড়া একজন লোক বললেন, ওরে আলী, তোমার এই ঘোড়াটা এত সুন্দর, আমাকে বিক্রি করবে। বলে, কত টাকায় নিবে? বলে, 160 দিরহাম। আলী দেখলো 6 দিরহাম আল্লাহর রাস্তায় দিয়েছিলাম, 6 10 7 10 গুণা পেয়ে গেছি। 160 দিরহামে বিক্রি করে 60 টাকার সামানপত্র সব কিছু কিনে নিয়ে বাড়ি এসেছেন। বিবি ফাতিমা বলছেন, ও আলী, আমার স্বামী গো, একটা ওড়না নিয়ে গেছিলেন, এত সামান কি করে এলো?
বলে এমন ভাবে আমার সঙ্গে ব্যবহার হয়েছে রাস্তায়, আমি তাই নিয়ে এসেছি। বিবি ফাতিমা আর স্বামী দুইজন মিলে মালকে খাই না আব্বা জানের কাছে গেলেন আমার নবীর দরবারে। আব্বা মুটকি হাসছেন, আমার নবী সব কিছু জেনে নিয়েছেন আল্লাহর দরবার থেকে। বলছেন বেটি বলো, বলছে এইরকম ব্যবহার হয়েছে। ও ইজাজপুরের মায়েরা ভাইরা আব্বা যারা না কান খুলে শুনবেন বাবা গো, আল্লাহর নবী বলছেন বেটি রে তোর মায়ের বরকত দিবে বলে আল্লাহ এমন ব্যবহার তোর সঙ্গে করেছে। আমি তোকে বলেছিলাম তোর আগে একজন রমণী জান্নাতে যাবে, ওই যে বাড়িটাতে তুমি গেছিলে সেই বাড়িটার মেয়ের নাম না হলো উম্মে জামিলা। ওই উম্মে জামিলা এত সুন্দর ভাবে আল্লাহকে ভালোবাসে, আমার আল্লাহকে ভালোবাসে, এত পর্দা পুশিদার সঙ্গে থাকে, কোনোদিন বেপরদে গিয়ে হয় না, কোনোদিন মার্কেট করতে যাই না, কোনোদিন ঈদের মার্কেট করে না, কোন পরিবারের কাছে যাই না, স্বামীর পূর্ণাঙ্গ হুকুমত মেনে পর্দা পুশিদার মধ্যে থেকে আল্লাহ আল্লাহ রাসূলের কথাবার্তা মেনে ঘরের মধ্যে সুন্দরভাবে কাল যাপন করে। একটা মেয়ে ছেলে যদি পেটে বাচ্চা নিয়ে প্রসব করে স্বামীর খিদমত করে 5 ওয়াক্তের নামাজ পড়ে, জিহাদের সওয়াব সে পাবে, জুম্মার সওয়াব সে পাবে, বীরের মতন সওয়াব সে পাবে, জিহাদের মতন সওয়াব সে পাবে। অতএব ও বেটি ফাতেমা রে, ওই রমণীটা এত সুন্দর ভাবে স্বামীকে রাজি করেছে, আল্লাহর নবীর সুন্নতকে মেনে চলেছে, আল্লাহর হুকুমকে এত সুন্দর ভাবে পালন করেছে। বেটি রে ওই তোর ওন্নাটা যে কিনেছিল সেটা হযরতে জিবরাইল ছিল, আর যে ঘোড়াটা আমার জামাইকে বিক্রি করতে দিয়েছিল সেটা হযরতে মিকাইল ছিল, আর ওই ঘোড়াটা যে কিনেছিল সে হযরতে ইসরাইল ছিল। ওই ঘোড়াটাই তুমি সওয়ার হয়ে থাকবে বেটি, আর ওই ঘোড়ার গলাতে তোমার লাল ওন্নাটা আল্লাহ দিবে। ওই লাল ওন্নাটার নাকিল হবে ওই কাঠুরের স্ত্রী উম্মে জামিলা। আল্লাহ আল্লাহর রাসূলকে স্বামীকে মহব্বত করার কারণে, শরীয়তের বিধানের মাধ্যমে থাকার কারণে তোমার ওই ঘোড়ার লাল ওন্নাটা ধরে আগে আগে জান্নাতে প্রবেশ করবে, ঢোকার দিকেও আগে হবে, সম্মানের দিকে তুমি বড় হবে, তুমি সাওয়ার হয়ে থাকবে, ও তোমার ঘোড়ার ওই লাল ওন্নাটা ধরে আস্তে আস্তে প্রবেশ করবে, ঢোকার দিকে ও আগে হবে, সম্মানের দিকে তুমি বেশি হবে। যারা শরীয়তকে মেনে চলবে, আল্লাহ আল্লাহর রাসূলকে মেনে চলে, আল্লাহ তাদেরকে এমন ধরনের আল্লাহ রাব্বুল আলামিন সম্মানী করে, বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আব্বাজান, সোনার চাঁদেরা, নেইনিষ্ঠবানেরা, জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা, তাই বলছিলাম বডির খিদমত হলো এটা, আর রুহের খিদমত হলো এটা। তাই মায়েদেরকে বলবো ছাল ছাড়ানো করার মতন বাজারে ঘুরবেন না, কোনো কদর থাকবে না, কোনো কদর থাকবে না। সেই জন্যই আজকের মডেলিং জিন্দেগির মধ্যে শরীয়ত আজকে মেয়েদেরকে যা স্বাধীনতা দিয়েছে, আপনাদের কাছে আমি বলে যাই, বিশ্বে কোনো ধর্মই মেয়েদেরকে স্বাধীনতা দেয় না। মেয়েরা স্বামীর অনুকরণ করবে, তাকে আল্লাহ বলেছেন ওই মেয়েটা ছেলের হিস্সা পাবে, বড় ছেলের হিস্সা পাবে, স্বামী মারা গেলে তার হিস্সা পাবে, বাপ মারা গেলে তার হিস্সা পাবে। আর যদি সেইখানে থাকে সমস্ত তার যে সমস্ত 4টে লোক, তাদের সমস্ত কেফালতে সে চলবে, এতগুলো লোকের হিস্সা তাকে তার মালের মধ্যে দেওয়া হবে। ঘরেতে পর্দা পুশিদার সঙ্গে থাকবে, জুম্মার সওয়াব দেওয়া হবে, বাচ্চা প্রসবের কষ্টের বরদাস্ত করবে, প্রত্যেকটা কষ্টকে হজ উমরার সওয়াব আল্লাহ দান করবে, প্রত্যেকটা কষ্টকে স্বামীর মহব্বতে বরদাস্ত করে নেবে, জিহাদের সব আল্লাহ তাবারক তাআলা দেবেন। অতএব তুমি একজন রমণী, তোমার নাম আওরাত রাখা হয়েছে। লফজ আওরাত শব্দের অর্থ হচ্ছে পুশিদা, তুমি জওহর, তুমি একজন খুবসুরত, তুমি পুশিদা থাকবে, তোমার কদর হবে। তুমি যখন ওপেন হয়ে যাবে, মুসারের মতন জামা পরবে, তোমাকে ফুটপাতের খেলনা তৈরি করবে। আজকের সমাজ তাই হয়ে দাঁড়িয়েছে। ছেলে মেয়েটা যদি মেয়ের মতন থাকে, অবশ্যই তার কদর হবে। বন্ধু আমার, ভাইয়ের আমার, আব্বাজান, সোনার চাঁদেরা, এই নিষ্ঠবানের এখানে গুণী বুদ্ধিজীবীরা, তাই আমাদের সমাজকে আমরা নিজেরা শেষ করেছি মডেলিং তৈরি করে। যদি আপনার ছেলেকে মডেলিং তৈরি করতে হয়, আবু বকরের মডেলিং তৈরি করুন। আপনার মেয়েকে মডেল তৈরি করতে হয় ফাতেমার মতন, আয়েশার মতন, খাদিজার মতন, উম্মে কুলসুমের মডেলে তৈরি করুন। আপনি তৈরি করেছেন কার মডেলে? যত পাতলা তত খালি, আর যত খোলা
তত সম্মানী। এটা মডেলিং নয়, এটা হচ্ছে আপনার বেইজ্জতি। আপনি একজন অকর্ম স্বামী, অকর্ম একজন সন্তান, যে আপনার মেয়ে আপনার চেহারাটাকে পরের কাছে দেখিয়ে দেখে ঘুরছে, তাতে আপনি সম্মানটা হানি হবে, দুনিয়াতেও সম্মানের ক্ষতি হবে, আল্লাহর দরবারেতেও এক একটা নারী চার চারটা লোককে টেনে জাহান্নামে নিয়ে যাবে। আপনি সেই রকম স্বামী, সেই রকম বাপ, সেই রকম ভাই হতে যাবেন না। সেই জন্য বন্ধু আমার, মেয়েদেরকে বলবো পর্দা পুশিদার মধ্যে থাকুন। আল্লাহ তোমাদেরকে সম্মানী তৈরি করেছে। বাপিদের ভাইদের বলবো বডির খিদমত করতেছে, নামাজ ছাড়বেন না। বডির খিদমত করতে যে কারো মাল হড়প করবেন না। বডিকে আরামে রাখতেছে, মডেলিং তৈরি হওয়ার জন্য শরীয়তের বিধানের খেলাফে যাবেন না। এই গুটি কয়েক কথাবার্তা বললাম আপনাদের সামনে, এটাকে সামনে রেখে আমল। সেই জন্য ভাইয়েরা আমার, আব্বাজান সোনার চাঁদেরা, এই গুটি কয়েক কথাবার্তা যেটা বললাম বডির ব্যাপারে, এইটাকে সামনে রেখে আপনারা মনে করবেন না যে বডিটা আমার আরামে থাকুক। বডিটা আপনার রুহের হেফাজতের জায়গা। এই বডিটা আল্লাহ তাবারক তাআলা আপনার সুস্থতা রাখার মালিক। আল্লাহ ছাড়া কেউ সুস্থতা রাখতে পারবেন না। অতএব সেই জন্য আল্লাহ তাবারক তাআলা বলছেন, কাল কিয়ামতে হাসরের ময়দানে এই বডিওয়ালারাও পৌঁছবে আর রূহওয়ালারাও পৌঁছবে। আর আমার নবী বলেছেন, হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরে আমার গোলাম, ওরে আমার উম্মতিরা, সেদিন আমি তোমাদের নবী হব। আমি বাচ্চা থেকে নিয়ে একবার 40 আর 40 থেকে নিয়ে 63 পর্যন্ত এই উম্মতের মহব্বতের ভালাইয়ের কারণে আমি সর্বদাই সর্বক্ষণ সবের ভালোবাসা নিয়ে ঘুরেছি। অতএব আমার নবী সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটা দিন হবে আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী সেইখানে গিয়ে পৌঁছবেন। আমার আপনার নবীর নাম আসে। আজকে সেই নবীর নাম শুনে অনেকেই দরুদ পড়ি, অনেকেই দরুদ পড়ি না। অনেকেই পড়ে, অনেকেই পড়েন না। কিন্তু ভাইরা আমার, আব্বাজান সোনার চাঁদেরা, যারা নবীর নামের শোনার সঙ্গে সঙ্গে দরুদ পড়লেন, আমার নবী তাদের উপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বার তাদের উপরে রহমত বরকতের দরুদ নাযিল করেন। যারা 10 পড়েন, 100 বার পড়েন, এই নবীর ভালোবাসা নিয়ে যখন আমার আপনার নবী সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে যে পৌঁছবেন, সকলেই সেদিন যাবেন। কিন্তু আল্লাহ তাবারক তাআলা সেদিন বলেছিলেন, ওয়ানাসাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতান মিন খারদালিল আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আমার আপনার নবী বললেন, সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরে যায়েদ, আমার একটা খতরনাক দিন হবে, যেই দিনটার নাম হলো কিয়ামত। হাসরের ময়দান হবে, এমন আজীব ও গরীব হবে, আসমান নিচে ছিনাবে, মাথার উপরে সূর্য হবে, আর জমিনটা তামার হয়ে যাবে। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথম একটা জায়গায় এলান করবেন, ওই ওরে মানব, আমি তোমাদেরকে একাই তৈরি করেছিলাম, একাই খাইয়েছিলাম, একাই পরিয়েছিলাম, একাই সুসজ্জিত করে সাজিয়েছিলাম। মায়ের পেটে দুনিয়ার জমিনেতে সমস্ত কিছু দায়িত্ব আমি রেখেছিলাম। আজ আমি আল্লাহ ওজনদারি কায়েম করেছি। একটা দিকে তোমার নেকি হবে, একটা দিকে তোমার গদি হবে, একটা দিকে তোমার ভাড়াই হবে, একটা দিকে তোমার বুড়াই হবে। আমার নবী বলবেন, ওরে যায়েদ, আমি আল্লাহর নবী। সেইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা বলবো, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, আল্লাহ গো, আমার উম্মতকে তুমি পার করে দিও। আমি সেইখানে হাজরে দেব। যায়েদের এক পরিমাণ জান নাকি থাকবে, আল্লাহ হাজির করে দিবে। সেইখানে কারোর কোনো জুলুম হবে না। উদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিন মুশফিকিন ইয়াকুলুনা ইয়া আইলাতানা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا। সমস্ত কিছুকে আল্লাহ তাআলা কর্তৃক
পবিত্র করে দেবেন। আর করে দেওয়ার পর আল্লাহ তাআলা বলবেন রাতের অন্ধকারে দিনের উজালায় যা কিছু করেছো আমি সব কিছু হাজির করেছি গোলাম, তোমাদের কারো উপরে আমি জুলুম করব না। এটা হবে এক নম্বর জায়গা। আমার নবী সেইখানে দাঁড়িয়ে ইয়া উম্মতি করবেন। ভাই গো আমার আব্বা যারা সোনার চাঁদের আল্লাহ তাবারাক তাআলা বলবেন দ্বিতীয় জায়গাটা খাতারনাক জায়গা হবে। ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি। কিছু মানুষের হাতে নামে আমল সার্টিফিকেটটা ডান হাতে দেওয়া হবে। ওই ডান হাতওয়ালা বলবে হ্যাঁ উমকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতিন রাদিয়া ফি জান্নাতিন আলিয়া। আল্লাহ তাবারাক তাআলা বলবেন যারা ডান হাতে নিয়েছিলেন তারা বলবেন ও আমার পাড়া প্রতিবেশীওয়ালারা, ও আমার সমস্ত গ্রামবাসীরা, ও আমার মহব্বতকারীরা, ও আমার সমস্ত মিলনেওয়ালারা, আমার আল্লাহ তাবারাক তাআলা আমি গরীব ছিলাম কেউ চিনতো না, আমি এত দুর্বল ছিলাম কেউ আমারে জানতো না, ওই আমার মহব্বতকারীরা আমার আল্লাহ তাবারাক তাআলা সার্টিফিকেটটা ডান হাতে দিয়েছেন। আমার আল্লাহ আমার উপরে রাজি হয়ে গেছে, আমার আল্লাহ আমাকে জান্নাতের সার্টিফিকেটটা দিয়েছেন। আর এক জায়গায় এলান হবে মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। যাদের উপরে আল্লাহ তাবারাক তাআলা রাজি হয়ে যাবেন, আল্লাহ বলবেন তোমাদের উপরে আমি রাজি হয়ে গেছি। তোমরা গরীব ছিলে, সুদ খেয়েছিলে না, গরীব ছিলে, কোনদিন মানুষের সঙ্গে রাহাজানি করো না, আমার উপরে ভরসা করেছিলে। আনিল মাদাজি রাব্বাকুম খাউফান ওয়া তামাআ, উম্মীদ রেখে ভাই রেখে ফজর পড়েছিলে, যোহর পড়েছিলে, আসর পড়েছিলে, মাগরিব পড়েছিলে। গরীব ছিলে, কোনদিন কার মিথ্যে কথা বলে রাহাজানি করেছিলে না। আমার গোলাম এত ধূপ ছিল, কোনদিন রোজা ছেড়েছিলে না, এত পেরেশানি তোমার দিয়েছিলাম, এত দুর্ভিক্ষ দিয়েছিলাম, তারপরে এক ওয়াক্তের নামাজ কাজা করেছিলে না। আজকে তোমাকে আমি নামে আমল ডান হাতে দিয়েছি, চারটে নহর জারি করে দিয়েছি। একটা পানির নহর, মধুর নহর, একটা হচ্ছে দুধের নহর, একটা হচ্ছে শরাবের নহর। এই চারটে নহরের পানি পান করো তুমি। এ ভাই আপনাদের কি হচ্ছে? আমি কোরআন শোনাচ্ছি, না না আপনি বললেন আমরা গল্প করবো, আপনি বলুন, এ কথা হবে না। বলছি বলুন না, এটা কোরআন, এই আওয়াজটাকে বাপ শুনতে হবে এবং জবান বন্ধ করে শুনতে হবে। যদি কোনো অসুবিধা থাকে বলুন, বন্ধ করে দিচ্ছি। না হুজুর আপনি চালান। না হয়ে গেছে আড়াই ঘন্টা প্রায়, আর হবে না। আমি 2 ঘন্টা 1.5 ঘন্টা বড় 2 ঘন্টা ভাই করি। আমি তো প্রত্যেক দিনের মানুষ। আবার সেই দেখুন 28 রমজান থেকে 28 রমজান থেকে চলছে। আর খুবই দেখতে পাচ্ছেন তো, বডিটা তো খুব হালকা নয়, এলমটা হয়তো কম নয়, কিন্তু বডিটা তো ভারী যাবে। আর তারপরে রমজান গেছে, সেই জন্যই আপনারা বলছেন 10-15 তাই প্রায় আড়াই ঘন্টা হতে চলেছে। দেখান ইনশাআল্লাহ দেখছি। সেই জন্য ভাইরা আমার যে কথা বলছিলাম, কোরআন অতএব আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে মানুষের জন্য নিদর্শন তৈরি করেছেন। চারটে নহর পাবেন সেদিনে। আজকে যারা চা দোকানে বসে গ্যাসের বাহানা করে বডিকে শান্তি রাখার জন্য করেছিলেন, তারা সেই শরাবের সামনে, সেই নহরের সামনে যেতে পারবেন না। আর আল্লাহ বলবেন সেদিন তুমি দুর্বল ছিলে, তোমার খাওয়ার ঠিক ছিল না, পড়ার ঠিক ছিল না, কোন রকম আসবাবের ঠিক ছিল না, কিন্তু তবু তুমি আল্লাহর হুকুমে রোজা ছেড়েছিলে না। তুমি সুন্দরভাবে রোজা পালন করেছিলে। 42 ডিগ্রি গরমের পরেও মসজিদকে তুমি আবাদ করেছিলে। তোমার কাছে মাল কম থাকার পরেও তুমি সুন্দরভাবে নিজের সংসারকে চালিয়েছিলে। কিন্তু কোনোদিন মানুষ
মানুষের কাছে মাল হড়প করে খেয়েছিলে না, আর হড়প করার চেষ্টাও করেছিলে না। তার জন্য আনলিমিটেড জিন্দেগির জন্য আমি দায়িত্ব রেখেছিলাম। রব্বানা, আজকে তোমাকে আমি বাড়াবো, কেউ রুখতেও পারবে না। অতএব আমি আল্লাহ তাবারক তাআলা তোমাকে 4টে নহরের সামনে হাজিরে দেব। অতএব সেই 4টে নহরের সামনে পৌঁছানোর পর পানি খাবেন আর পান করবেন, দুধ পান করবেন, পানি পান করবেন, শারাবান তাহুরা পান করবেন, মধু পান করবেন। আর করার পরে খুশিতে খুশিতে আল্লাহ তাবারক ওয়া তাআলার ওই গোলাম সুন্দরভাবে ওই ময়দানেতে সম্মান করে ফেরেশতাটাকে সুন্দরভাবে এমন ভাবে ইস্তেকবাল করে নিয়ে যাবে। আর নিয়ে যাওয়ার পরে যখন পুলসিরাতের পুলের কাছে হাজিরি দেবে, হাজিরি দেওয়ার পরে আল্লাহর নবী সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার প্রেমিক উম্মতিরা সেদিন আসবে, আমি তাদের জন্য ওখানে দাঁড়াবো। হয়তো তাদের একান্ত অসুবিধা হবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অক্লান্ত পরিশ্রমের মাধ্যম দিয়ে উম্মতির সমস্ত ফিকিরকে, উম্মতির সমস্ত কষ্টকে আমি নিজে বিসর্জন দিয়ে গাছের পাতা চিবিয়েছি। তবুও উম্মতকে আমি বরদোয়া দিই না। আমার পেটে পাথর বাঁধতে আমি কোনোদিন দ্বিধাবোধ করি না। আমার মা ছিল না, বাপ ছিল না, আমাকে যত কষ্ট দিয়েছে সব কষ্ট বরদাস্ত করার পরেও আমার শরীরে রক্তে রক্তাক্ত হয়ে পায়ের ভিতরে দিয়ে জুতা পর্যন্ত ভিজে চলে গেছে, তবু উম্মতের জন্য আমি বরদোয়ার হাত উঠাই না। আমি যে দয়ালু নবী, আজকেও আমি তোমাদের ভুলবো না। আমি পুলসিরাতের কাছে দাঁড়িয়ে থেকে বলবো, ইয়া রব্বি, আমার উম্মতেরা যাবে, অতএব কোন কোন উম্মতকে আমি আল্লাহর নবী সাইয়্যিদুল আম্বিয়া আমি কোলে করে তাকে পুলসিরাত পার করিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আব্বা জান হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসের তাফসীরে বলেছেন, ফি আমালিহি ওয়া ফি সিরাতিহি ওয়া ফি সূরাতিহি, কাদেরকে আল্লাহর নবী এমন করে কোলে করে পার করাবেন যারা এই নবীর চরিত্র থেকে চরিত্রবান হবে, কোনদিন কাউকে কষ্ট দেবেন না, যারা নবীকে ভালোবেসেছিলেন, যারা নবীকে মহব্বত করেছেন, সিরাত দিয়ে, সুরত দিয়ে, মুআমালা দিয়ে, মুআশারা দিয়ে, চলেতে কলেতে বলেতে নিজের জিন্দেগীর মধ্যে নবীর সুন্নতের উপর আমল করেছে, তাদের কোনো অসুবিধা হলে আল্লাহর নবী পার করিয়ে দেবেন। আর পার করানোর পর সেইখানে যে যখন পৌঁছবেন, আল্লাহ তাবারক তাআলা ঘোষণা আসবেন, ওয়াসিমাল্লাযীনা তাকাউ রাব্বাকুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ও আমার গোলাম, দুনিয়ার মধ্যে অনেক কষ্ট করেছো, এত এত আমি পরীক্ষায় ফেলেছি, তবুও তুমি সহ্য করেছি। আজ তোমাকে প্রমোশন দেব আমি। আনলিমিটেড জিন্দেগির জন্য লিমিটেড ওয়ালা জিন্দেগিতে কষ্ট করেছিলে তুমি। ছেলে অসুখে পড়েছে, বিবি অসুবিধা করেছে, চাষের চাষ কম হয়ে গেছে, লাভ কম হয়েছে, কখনো বেশি দিয়েছি, কখনো কম দিয়েছি, কখনো ভালো রেখেছি, কখনো জ্বালা দিয়েছি। অতএব আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে বিভিন্ন মতো করে রেখেছি। আমার উপরে খুশি হয়েছিলে, রাজি হয়েছিলে, মহব্বত করেছিলে, দুনিয়াতেও প্রমোশন নিয়েছিলাম, আখিরাতে আনলিমিটেড জিন্দেগির প্রমোশনের ঘোষণা দিলাম। জান্নাতে হয়ে প্রবেশ করো, আর জান্নাতি হয়ে জান্নাতের দরজায় হাজির হবে। জান্নাতের দরওয়াজায় হাজির হওয়ার পর জান্নাতি থেকে বলবেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সালামাতের সঙ্গে দাখিল হয়ে যাও, কোনো রকম অসুবিধা হবে না। সেদিন তুমি কষ্ট করেছিলে, এই জিন্দেগির জন্য আমি আল্লাহ রাজি হয়ে দিয়েছি তোমাকে জান্নাতুল ফিরদাউস। জান্নাতুল ফিরদাউসে পৌঁছে যাবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবী যখন জান্নাতে গেছিলেন, বলেছিলেন, না গো, সমস্ত জান্নাতের থেকে দেখলাম জান্নাতুল ফিরদাউস হচ্ছে হাই কোয়ালিটি। কে বলেছিলেন? নবী।
মেরাজ হয়েছে। তো আল্লাহ বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার হাবিব, তোমার উম্মতের জন্য তুমি হাই কোয়ালিটির নবী, তোমার উম্মতেরা হবে হাই কোয়ালিটি, আর হাই কোয়ালিটিদের জন্য হাই কোয়ালিটির জান্নাত রয়েছে, জান্নাতুল ফিরদৌস। আল্লাহ নবী বলেছিলেন, ইয়া রাব্বুল আলামিন, জান্নাতুল ফিরদৌস আমার উম্মতের জন্য। বলে হ্যাঁ, মুখে নয়, রেজিস্ট্রি করে দিলাম। আল্লাহ কোরআনের মধ্যেও ঘোষণা দিয়েছিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। ও আমার উম্মতেরা, শোনো শোনো, যারা আমাকে মুহাম্মদ করবে, আমার আল্লাহকে ভালোবাসবে, শরীয়তের বিধান নিয়ে চলবে, আউলিয়া আল্লাহদের ভালোবাসবে, ভালো কর্ম করবে, ভালো পথে চলবে, অবশ্যই অবশ্যই তাদের জন্য আমার আল্লাহ জান্নাতুল ফিরদৌস রেজিস্ট্রি করে দিয়েছে। সেই জান্নাতুল ফিরদৌসে উম্মতে মুহাম্মাদি যে পৌঁছবেন, আর পৌঁছানোর সঙ্গে সঙ্গে এত সুন্দর ঘর দেখতে পাবেন, ঘরে ফিতা লাগানো। আল্লাহ তাবারক তাআলা বলবেন, আরে আব্দুল করিম, আব্দুর রহিম, দাখিল হয়ে যাও, আর সেইখানে তুমি পৌঁছে যাও। ফিতাটা কাটবে তুমি, জান্নাতটা নিয়েছি আমি, সুসজ্জিত করে সাজিয়ে দিয়েছি। তুমি লা ইলাহা ইল্লাল্লাহর উপরে বিশ্বস্ত করেছিলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর চরিত্র রূপে জিন্দেগি কাটিয়েছিলে তুমি। আমি তোমার জান্নাতটাকে সাজিয়েছি, আমি উরগিলিমার ফেরেশতা দিয়ে সাজিয়েছি। সেদিন তোমার কাছে টাকা ছিল না, লটারির টিকিট কেটে টাকা উপার্জন করে মোটরসাইকেল তুমি কিনেছিলে না। আজকে মোটরসাইকেল যেটা মনে করবে সেটা পাবে। সেদিন মোটরসাইকেলে তেল লাগতো, ট্রাফিক বিহীন করলে জেল হয়ে যাবে, ফাইন লাগবে। আজকের মোটরসাইকেলে তেল লাগবে না, যত আগে যাবে রাস্তা খালি পাবে, কোনোদিন অ্যাক্সিডেন্ট হবে না। যত দামি মোটরসাইকেল মনে করবেন, তত দামি মোটরসাইকেল পাবে, মনের আশা কোনো বাকি থাকবে না। রব চাহি জিন্দেগি দুনিয়াতে কাটিয়েছিলি বাবা, মন চাহি জিন্দেগি পাবে জান্নাতে। কোথায়? জান্নাতে। কাপড় তোমার কাছে ছিল না, এই জন্য লটারির টিকিট কেটে কোন রকম রাহাজানি করে, কারো পিতার পাল্টে, কারো কোন রকম বিভিন্ন রকম উল্টা পাল্টা করে উপার্জন করে ঈদের মার্কেট করেছিলে না। ফেরদৌস মার্কেটে যাও, কোটি কোটি টাকার ডলারের কাপড় ঝুলছে রে। সেই কাপড় যেটা তোমার পছন্দ হবে, যে ড্রেসটা দুনিয়াতে দেখেছিলে হালাল না থাকার কারণে পরেছিলে না, ওই কথাটা সেদিনে মনে পড়বে। কাপড়টা দেখবে, সেই রকম জামা তোমার শরীরে লেগে যাবে, যত মনে করবে তত লেগে যাবে, কোন রকম অসুবিধা হবে না। এটা হলো মন চাহি জিন্দেগি হবে, কোন রকম সেখানে দুঃখ থাকবে না। এটা হলো জান্নাতুল ফিরদৌস। ভাইরা আমার, আব্বাদান শোনার চাঁদেরা, আল্লাহ তাবারক তাআলা বলবেন, অনুফিকা বিসূর, ওরে ইসরাফিল সুরফু করে স্টেজ কায়েম করো। আমার গোলামরা, আমার মহব্বতকারী যারা ছিল, তারা সকলে জান্নাতে চলে এসেছে। আনলিমিটেড জিন্দেগির জান্নাতে তারা রয়েছে। আমি আল্লাহ ভালোবেসেছিলাম, আজও ভালোবাসি। আমার অস্তিত্ব আমার শরীরকে দেখে না, আমার কোনো আকির দেখে না, লাকির দেখে না। আজকে আমি বান্দার সঙ্গে সাক্ষাৎ দেব রব্বানা। আল্লাহ তাবারক তাআলা বান্দার সঙ্গে সাক্ষাৎ দেবেন। স্টেজ কায়েম হবে, প্রধান বক্তা হবে আমার নবী সাইয়্যিদুল আম্বিয়া, আর কোরআন তেলাওয়াত শুরু হবে। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এমন ভাবে কোরআন তেলাওয়াত শুরু হবে, স্টেজ কায়েম হবে, প্রধান বক্তা হবে, প্রধান অতিথি হবে। আল্লাহ তাবারক তাআলার কালাম নিয়ে শুরু হবে। আর আল্লাহ বলবে, গোলাম রে, আমাকে মহব্বত করেছিলে রাতের বেলা, আমাকে মহব্বত করেছিলে দিনের বেলা, আমার মহব্বতে
কারো সঙ্গে কোনো খারাপ আচরণ করেছিলেন না। আমি বলেছিলাম ইন্না ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সমস্ত জিনিস থেকে, মা বাপ থেকে আমার নবীকে আমাকে নিজেও ভালোবাসো, তাহলে মুকাম্মাল ঈমানদার তৈরি হতে পারবে। তোমরা ভালোবেসে আমার কাছে পৌঁছেছো, কষ্ট পেয়েছো, ৪৪ ডিগ্রি গরমের পরেও রাতের বেলা কোরআনের মজলিসে বসে কোরআন শুনেছিলে তুমি, আর এত গরমের পরেও রোজা ছেড়েছিলে না তুমি, এত কষ্টের পরেও হারাম মাল খেয়েছিলে না, এত কষ্টের পরেও স্বামীর হুকুমতকে ভুলেছিলে না। ওরে আমার গোলাম, সেই আল্লাহকে মহব্বত করেছিলে। আজ আমি আল্লাহ বান্দার সঙ্গে সাক্ষাৎ করবো। ইসরাফিল তুমি শুরু করো, এত সুন্দর হবে, জুমার দিন পাইম হবে, সূর ফুঁকা হবে, প্রত্যেকটা স্বামী স্ত্রী দোলনার মধ্যে চলবে, হরগিলেমার ফেরেশতারা সামনে সাইডে দাঁড়িয়ে থাকবে। এমন সময় আল্লাহ তাবারক তাআলা দিনার পর্দাকে উঠিয়ে দিয়ে বান্দার সঙ্গে সাক্ষাৎ করবে। বলুন সুবহানাল্লাহ। দেখার পর বান্দা বলবে, আল্লাহ জান্নাতের যা কিছু লক্ষ লক্ষ নিয়ামত পেয়েছিলাম, আর কোন নিয়ামত আপনাকে দেখার পরে আর ভালো লাগে না, আপনাকে সর্বসময় দেখব। কথাবার্তার আলাপ আলোচনার মাধ্যম দিয়ে প্রত্যেক জুমার দিন আল্লাহর সঙ্গে বান্দার সাক্ষাৎ হবে। এটা হলো দিদার ইলাহি। বন্ধু আমার, ভাইয়েরা আমার, আব্বাজান, সোনার চাঁদেরা, এই নিষ্ঠবানেরা, জ্ঞানীগুণী বুদ্ধিজীবীরা, এটা হলো রুহের খিদমত ওয়ালা, ওখান পর্যন্ত পৌঁছে যাবে। এই জিন্দেগি কোনোদিন শেষ হবে না। সকলকে দাঁড় করিয়ে দেওয়া হবে, এক পাশে জাহান্নামী, এক পাশে জান্নাতি, মাঝখানে একটা ময়দান হবে, আর সেই ময়দানেতে মওতকে একটা সূরত দান করে মওতেরও মওত হয়ে যাবে, আর কেউ কোনোদিন মরবে না। এটা হলো সেই জিন্দেগি। অতএব ভাইয়েরা আমার, আব্বাজান, সোনার চাঁদেরা, এই নিষ্ঠবানেরা, অতএব আমার আল্লাহ তাবারক তাআলা বলবেন, এমন সময় কিছু মানুষ হবে যাদেরকে ওই রকম ভাবে দাঁড় করিয়ে দেওয়া হবে, বাম হাতে নামে আমল দেওয়া হবে। তাদেরকে যখন মনে হবে আজকে তোমরা কেন এখানে রয়েছো, আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, তোমাদের কেন জাহান্নামের লাইনে দাঁড় করা হলো। ভাই গো আমার, আব্বাজান, সেদিন তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'imul মিসকিন ওয়া কুননা নাখুযু মা'আল খাইদিন ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। ওরে আমার বাপজি শোনো, ও আমার গ্রামগঞ্জের ভাইরা, আম্মা জানেরা, সেদিন আমরা নামাজ পড়েছিলাম না, নামাজীদের সঙ্গে নামাজ আদায় করেছিলাম না। অকুন্না নাখুযু মা'আল খাইদিন, নামাজীদের সঙ্গে ঠাট্টা মজাক করেছিলাম। তুমি নামাজি তো তোমার বেটা কেন তো খারাপ হলো, তুমি নামাজি তো তোমার স্ত্রী কেন কথা শুনে না, এটা কোনো দলিল হতে পারে না। আদম নবী ছিল, তার বেটা কেন জাহান্নামী হলো? নূহ নবী ছিল, তার বেটা কেন জাহান্নামে যাবে? আর ফিরআউন একজন কাফির ছিল, তার কাছে থাকনে ওয়ালি আসিয়া কেন সর্বশ্রেষ্ঠ জান্নাতের ভাগীদার হবে? এটা কোনো দলিল না যে যেমন করবে তেমন পাবে। ওদের সেদিন আমি ঠাট্টা মজাক করেছিলাম, আজকে আমার পূর্ণ বিশ্বাস এসেছে, কিন্তু বিশ্বাস এলে কেন কাজ হবে না? সেদিন আমি করেছিলাম না। অতএব জাহান্নামের রাস্তার দিকে অগ্রসর হতে থাকবে। ভাই গো আমার, আব্বাজান, কিছু কাঁচা গোশত আর কিছু পাকানো গোশত, দুর্গন্ধ গোশত পড়ে থাকবে, ফেরেশতা মেরে মেরে তাকে খাওয়াবে। বলবে কেন খাওয়ানো হচ্ছে? জিজ্ঞাসা করা হবে, বলবে এই জন্যই তার বাড়িতে তার স্ত্রী ছিল হালাল, কিন্তু হালালটা তাকে ভালো লেগেছিল না। পয়সার জোরেতে, হুকুমতের বলেতে পরের বেটি পরের স্ত্রীকে ব্যবহার করেছিল। সেদিন হারামকে ভালো লেগেছিল, আর কে হারাম ওকে জোর জবরদস্তি করে খাওয়ানো হচ্ছে। কষ্ট। সুদ খেয়েছিল, কোরআন ঘোষণা দিয়েছিলেন, হাদা মা কানাস্তুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। যারা যাকাত দিয়েছিল না, মাল কম দামে বলে, আল্লাহ তাবারক তাআলা বলবেন, ওই মালকে গরম করে তোমাকে ছেঁকা দেওয়া হবে, কষ্ট পাবে, বলবে তোর মাল তোমাকেই দেওয়া হচ্ছে, কোন রকম বাড়তি কাজ আমি করি না। ঘুষ খাবে, সুদ খাবে, মিথ্যে কথা বলবে, চোখের হেফাজত করে না, চোখে
কবরকে বিরাট বড় কষ্ট দেওয়া হবে আর পানি পানি করবে বিসামুমি ওয়া হামিম জিল্লিম মিয়াহমুমিল্লা বারিদুন ওয়ালা কারীম গরম পানি দেওয়া হবে মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে পায়খানার রাস্তা দিয়ে সব নাড়ি ভুঁড়ি বাড়িয়ে যাবে আবার চলে যাবে আবার পান করাবে আবার রাখা হবে এমন করে তার জিন্দগিটা চলতে থাকবে অতএব ভাই আমার আব্বা জান সোনার চাঁদেরা এমন করে যখন চলতে 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 জাহান্নামের কাছে চলে যাবে চলে যাওয়ার পর আমার আপনার নবী গো আল্লাহ দরবারে বলবেন রব্বুল আলামিন এমনও আমার উম্মত রয়েছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ যারা একবার পর্যন্ত কালেমা পড়েছে তাদেরকে আপনি জান্নাতে দিবেন আল্লাহ বলবেন ইজ্জতি ওয়া জালালি ওয়া কিবরিয়াই ওরে আমার হাবিব একবার যে কালেমা পড়েছে আমি আল্লাহ তাকে দায়িত্বের সঙ্গে জান্নাতে পাঠাবো একবার জাহান্নামে হাত দিবেন যত লোক ওই কালমা একবার হলো পড়েছিল তাদেরকে নিচে আবে হায়াত বলে একটা নহর হবে নদী হবে ডুবাবে কালো অবস্থায় উঠবে তারা 38 থেকে 40 বছর বয়সের মতো নওজোয়ান তাদেরকেও জান্নাতে পাঠিয়ে দিয়ে সকল উম্মতিরা জান্নাতে চলে যাবেন আমার নবী সকলকে পাঠিয়ে তারপরে জান্নাতে যাবেন দয়ার নবে আমার প্রেমের ছবি রে আমার দয়াল নবী রে হাসরের দিনে উম্মত মিলে যাবে না নবীজি বেহেশতে আমার দয়াল নবী রে 63 বছর জিন্দগি দিলেন নবী উম্মতি রে এখনো কাঁদেন নবী ও আমার সোনার মদিনাতে আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে সকলকে পাঠিয়ে আমার আপনার নবী সাইয়্যিদুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন নবী ভাই গো আব্বা জান সোনার চাঁদেরা উম্মতের দরদিনী নবী উম্মতকে ভালোবাসনে ওয়ালা নবী উম্মতের কদর করনে ওয়ালা নবী তখন ইতমিনান হয়ে জান্নাতে প্রবেশ করবেন বলুন সুবহানাল্লাহ ভাইরা আমার সেই নবীকে কোনোদিন ভোলা যায় না একটা কথা আপনাদের সামনে বলি সেই নবীকে যারা ভুলবে যারা সেই নবীর নামের বাগাবত করতে থাকবে মনে রাখবেন আল্লাহ তাবারক তাআলা সব সহ্য করে নেয় কিন্তু নবীর গোস্তাকি কোনোদিন সহ্য করবেন না অতএব নবীকে ভালো যারা বাসে জবানের ভালোবাসা নয় কথার ভালোবাসা নয় দেশের ভালোবাসা নয় নবীর সুন্নতের উপর আমল করলে তবেই সে আল্লাহর নবীর আশিক হতে পারে তার জন্য আল্লাহ ঘোষণা দিয়েছে কোরআনে আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন মুহাব্বতের ডেফিনিশন মুহাব্বতের এক একটা শব্দ কোরআন ঘোষণা করে দিয়েছেন কোথায় আপনি রয়েছেন আল্লাহ তাবারক তাআলা বলেছেন যারা আমার হবে তারা আমার ওলি হবে যারা আমার হবে তারা আমার মুহাব্বতকারী হবে তারা কোনোদিন ভয় পাবে না তারা কোনোদিন কাউকে ডরবে না তাদের সিফত হবে গুণ হবে মুসলমান হবে ইমানদার হবে মুত্তাকি হবে পরহেজগার হবে কোনোদিন কোন মানবকে তারা খারাপ বলবে না জবান দিয়ে কোনোদিন খারাপ বলে কাফের বলে আখ্যায়িত করবে না কার চরিত্রকে নিয়ে কোনোদিন তারাল গবেষণার মধ্যে আনবে না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দস্তরখানে যদি একটা মুসলিমকে নবী চরিত্র থেকে সে মুসলমান হতে পারে তাহলে নিশ্চয়ই নবী একজন মুসলিমকে ভালোবেসেছে কিনা তারপরেও তুমি মুসলমান হয়ে একটা মুসলমানকে একটা নামাজীকে একটা আল্লাহওয়ালাকে যার টুপিদারি রয়েছে তুমি কাফের বলার এই হিম্মত তোমাকে কোন বাপ দিয়েছে আমাকে দেখিয়ে দিতে পারবেন এক নম্বর চ্যালেঞ্জ দিয়ে গেলাম ভাইরা আমার আব্বা জান সোনার চাঁদেরা ন্যায়নিষ্ঠবানের এখানে গণি বুদ্ধিজীবীরা নবীর আশিক যদি হতে হয় মুত্তাকি হতে হবে পরহেজগার হতে হবে আল্লাহওয়ালা হতে হবে ন্যায়পরায়ণ হতে হবে শরীয়তের বিধান জানতে হবে
হাদিস কোরআনের উল্লেখিত অবস্থাকে জানতে হবে। কোরআন হাদিসের বয়ান করার জন্য কমসে কম 5টা ইলমের মধ্যে দক্ষতা হতে হবে, তবে আপনি কোরআন হাদিসের সঠিক বয়ান করার মতন যোগ্যতা রাখেন, তারপরে বলতে পারবেন, তার আগে হবে না। অতএব তারপরে তুমি নবীর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতকারী। অতএব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন সাম্প্রদায়িকতার বীজ এই বিশ্বের মধ্যে রেখে দিয়ে যায় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাঁচবান থেকে নিয়ে লাস্ট প্রান্ত পর্যন্ত এত উদারতার সম্মুখীন হয়েছেন, এত কষ্ট করেছেন, এত মহব্বত দিয়েছেন, এত উদারতার সামনে রেখে এত মহব্বতের চাদরকে বিছিয়ে দিয়েছেন। বন্ধু আমার, ভাইরা আমার, আব্বাজান, সোনার চাঁদেরা, এই নিষ্ঠবানেরা, অতএব হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন চাঁদের মধ্যে ধরে নিয়েছে, বলা হচ্ছে নবীর চাচা, অতএব হাতটাকে একটু নরম করে ঢিলা করে রেখে দাও। বলছে খবরদার, শরীয়তের বিধান মুহাম্মদুর রাসূলুল্লাহ কোনদিন তোড়বে না। অতএব আমার চাচা হলেও অতএব তার হাতটাকেও মজবুত করে রাখা হবে, যেন সকলের জন্য করে রাখা হয়েছে। বন্ধু আমার, ভাইরা আমার, আব্বাজান, সোনার চাঁদেরা, এই নিষ্ঠবানেরা, জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা, যখন এসেছে ইসলাম জগতের ফাতহ হয়েছে মক্কার মধ্যে, আর মক্কার বিজয়ের ঝান্ডা যখন নবীর হাতে এসেছিল, এসার পর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 3 বছর আগে চলে গেছিলেন, মদিনা চলে গেছেন। মক্কা থেকে তাকে বিতাড়িত করে দিয়ে বলা হয়েছিল, 4টে শর্ত দেওয়া হয়েছিল, এইখানে যদি আসতে হয় 3 দিন থাকতে হবে, 3 দিনের বেশি থাকা যাবে না, সামানপত্র আনা চলবে না, কোন রকম জিহাদের সামান আনা চলবে না, আমাদের লোক আপনাদের কাছে গেলে ছেড়ে দিতে হবে, আপনাদের লোক আমাদের কাছে এলে ধরে রেখে নেব। সমস্ত শর্তকে মেনে সিগনেচার করে মক্কার জমিনে যখন এসে পৌঁছেছিলেন, বিজয়ীর ঠান্ডা উঠিয়ে আল্লাহ ঘোষণা করেছিলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফির লাকা আল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা। ভাইরা আমার, আব্বা জানেরা, আল্লাহর নবী বলেছিলেন, না, আমি সকলকে আজ আমান দিয়ে দিলাম, যে যার ঘরে ঢুকে যাবে, যে আবু সুফিয়ানের বাড়িতে ঢুকে যাবে, যে যেখানে চলে যাবে, সবকে আমি আমান দিয়ে দিলাম। লাস্টে আমার কাছে এসে বলে দিবে, আমি এই অমুক সাহাবাকে মেরেছিলাম, অমুক নোকসান করেছিলাম, আমি দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী, আমি মাফ করে দেব। একজন সাহাবা দূরে দাঁড়িয়ে দেখে 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 লাস্টে এসে নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বেটি যায়েনবকে যখন গর্ভ অবস্থায় ছিল আমি দূর থেকে মেরেছিলাম, সেই যন্ত্রণাতে আপনার মেয়ে 3 বছরের মধ্যে মারা গেছিল। আপনি কবরেতে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখে অশ্রু ঝরিয়ে পানি কেঁদেছিলেন আর বলেছিলেন, ওরে উম্মতিরা, আমি তোদেরকে কোনোদিন কষ্ট দিই না, বড় দোয়ার হাত উঠাই না, তোদের জন্য আমি কোনোদিন কোন রকম ভাবে আল্লাহর দরবারে নালিশ করি না। আজকে আমার বেটিকে তোরা কেন মারলি বল? কিন্তু আপনি সেদিনও কিছু বলেছিলেন না। আজকে আমি আপনার দরবারে দাঁড়িয়ে বলছি, মক্কার ঝান্ডা আপনার হাতে উঠেছে, অতএব আমি আপনার সেই মেয়ের কাতিল, আমার নাম হলো হারিস। আপনি চাইলে আমাকে ফাঁসির ফান্দাতে ঝুলাতেও পারেন, আপনি চাইলেও আমাকে আপনি কতল করতে পারেন। আমার দয়াল নবী, বিশ্ব নবী, বিশ্বগুরু, সর্বমানবের নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যাও যাও যাও, আমি তোমাকেও মাফ করে দিলাম। এটা ছিল আমার নবীর চরিত্র। তারপরে নবী বদলা নেন না, তারপরে খারাপ বলেন না। আপনি কোথাকারের 2 পাতার লোক, আপনি কেমন করে বলতে পারেন অমুক কাফের তমুক কাফের? সেই জন্য ভাইরা আমার, আব্বাজান, সোনার চাঁদেরা, ন্যায় নিষ্ঠবানেরা, জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা, অতএব নবীকে যারা ভালোবাসবে, নবীর চরিত্রবান তারা হবে। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যখন তারা মুত্তাকী পরেজগার